আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে নাস্তা বানানো শেষ। বানানোর আগের ভিডিও অন করতে মন ছিল না, তাই এখন বানানো এই যে রুটি বানিয়ে নিলাম। আর হচ্ছে যে আলু ভাজি করে নিছি, এটার ভিতরে হালকা ডাল দিছি। এই আজকে আলু ভাজি আর ডাল। তারপরে যে পানি ভাত আছে, মরিচ তো আগে ভাজে রাখছি, যে যেটা খায় সেটা খাবে। রুটিগুলো এভাবে ভাজে রাখছি, একদম পাতলা করে ভাজছি রুটি। এখন আমরা রুটি খাই নেই, সাথেই থাকেন। আর কী কী থাকে ভিডিওতে, সারাদিন কী কী করি, আগে নাস্তাটা খাইয়া তারপরে আবার কাজ শুরু করি। নাস্তা পানি খেয়ে চলে আসলাম রান্না করে। আবার মেয়েরা খাওয়াইতে 2 ঘন্টা লাগলো, বসে বসে খাওয়াইলাম। এই মুরগির গোশ ভিজাই নিয়েছি ছেলে মেয়ের জন্য। আর হচ্ছে এই যে গুঁড়া মাছ, ট্যাংরা, তারপরে এই যে চাইপলা মাছ, পাঁচমিশালি মাছ আনছিল নতুনকা, গুঁড়া মাছটা চচ্চড়ি করছিলাম, এত মজা লাগছিল। আমি তো আবার এই যে এই গোস্ত খাই না, এই জন্য ছেলে মেয়ের জন্য আলু দেওয়া একটু মাখা মাখা ঝোল রেখে রান্না করব। আর এটা আমি 1-2টা আলু কাইটা ঝিরি ঝিরি করে কুচি কুচি করে তারপর ওইটা আমি হাতে মাখায় রান্না করব। ওদিন অত মজা লাগছিল। এই মাছটা কে কে পছন্দ করেন? পাঁচমিশালি মাছ আমার কাছে খুবই ভালো লাগে। এখন এগুলা ধুয়ে তারপরে রেডি করে নিই। মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে খাঁচায় ধুয়ে নিচ্ছি। এখন পানি বেশি করে, আর এই গোস্তটা যে ধুয়ে ঝরাতে রাখছি এটা একটু হালকা ভেজে ভাজা করে নিব। তারপর আলু দেওয়া মাখানো ঝোল রেখে রান্না করব। গোস্তগুলা হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখায়া এই যে এখন ভেজে নেব সুন্দর করে। অনেকক্ষণ মাখায় রাখছি, এখন ভেজে নেব। বিসমিল্লাহ। গোস্তগুলা ভেজে নেব সুন্দর করে। কে কে এই ব্রয়লার মুরগির গোস্ত ভেজে রান্না করেন? ভাজে রান্না করলে বাচ্চাদের জন্য ভালো। গোস্তগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নিতেছি। গ্যাস একদম কম, গ্যাস বলতে নাই, আস্তে আস্তে। এই ডিমা চুলায় কোনো তরকারি মজা লাগে না, কারেন্টের চুলা রাঁধতে ইচ্ছা করে না। কারেন্টের চুলা একটু দেরি হয়, এই জন্য কারেন্টের চুলা আইনা তো রেখে দিয়েছি। মেয়ে খেলতেছে, দেখেন কি নিয়ে, খেলনার অভাব নাই, সে খেলতেছে কি। তোমার মুখে কি এগুলো মা? এটা কি মুখে খেয়েছো? নাস্তা খেয়েছো? হ্যাঁ খেয়েছো? ওঠো, জাম মেখে দেবো, ওঠো। জাম মাখা খাবে, জাম নিয়ে আসছে, এখন জামটা মাখে দেবো। গোস্তগুলো এইভাবে ভেজে নিয়েছি, আলুগুলা ভেজে নিতেছি। পেঁয়াজ কাটা, এই মাছটা মাখায় বসাই দিব। এই যে সব কাটে রাখছি, এখন মেখে এই যে জামটা মেখে দেবো। কার কার এই জাম মাখা পছন্দ? এই দুপুরে জাম মাখা হলে তো আর কোনো কথাই থাকে না। এই যে একটা শুকনো মরিচ দিছি আর একটা কাঁচা মরিচ দিচ্ছি। এখন মেয়েদের বলি কেন, ছেলে আর মেয়েকে এই যে মাখাই দিতেছি। এই জাম মাখা খেতে দুপুরবেলা অনেক ভালো লাগে। কার কার পছন্দ এরকম জাম মাখা খাওয়া? এই যে কার কার মুখে পানি চলে আসছে এই জাম মাখা দেখে, সে একটু খেয়ে নেন। এই যে নেন, খেয়ে নেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, কত সুন্দর ভাজা হয়েছে। আর গুঁড়া মাছটা এটার ভিতরে বসাই দেবো, তরকারিটা পরে রান্না করবো। এই যে গুঁড়া মাছের জন্য সব মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিব। তাই এই যে পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আমি এই আলুটা ভালোভাবে চটকাই নিব, কারণ তেলও দিয়ে দিছি, যা যা দিছি। এখন এই মশলা দিয়ে ভালোভাবে চটকাই নিব, কারণ হাতে মাখানো মাছ যে এত স্বাদ। আমি ওদিনকে রান্না করছি, আমি শুধু এই গুঁড়া মাছ দিয়ে ভাত খাইছিলাম। আমার কাছে হাতে মাখানো গুঁড়া মাছটা এত ভালো লাগে। মাখানোর মধ্যে হয়েছে সব কিছু, যত মাখানো ভালো হবে তত মাছটার স্বাদ বেড়ে যাবে। তো এভাবে আমি আরেকটু চটকাই নেব।
এই যে মাখানো হয়ে গেছে, এখন এই মাছটা দিয়ে দিলাম। মাছটা হালকা হাতে মাখাইতে হবে, নরম মাছ তো। এখানে চাপলা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, বেলে মাছ আছে। কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক টুকরা। এখন হাত ধোয়া পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিছি, এখন বসাই দিব। আমার যেহেতু ধনিয়া পাতা নেই, আমি হলো ভাজা জিরা গুঁড়া দিব। এটা শুকিয়ে আসতেছে, এখন এই যে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব। একবার পোড়া পোড়া করে ফেলবো। মুরগির গোস্তটা বসাই দিব। কারণ আমার চুলার এই পাশটা একটু ভালো না, একটা চুলা তো এক সাইড বাইক করে না, এক সাইড ওই ভিতরে, এক সাইড এই ভিতরে। এই জন্য চুলার কিছু এই যে দেখানো যায় না। কী অবস্থা দেখছেন, চুলার গ্যাস নাই। এই যে গোস্তের জন্য মশলা সব নিয়ে নিছি। এখানে দারচিনি, এলাচ সব একসাথে নিয়েছি। এই যে যা যা গোস্তের মশলা সব নিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে কষাই নেব মশলাটা। এই যে পানি দিয়ে এখন মশলাটা কষাই নেব। দেখেন গ্যাসের অবস্থা, ও যে গ্যাস। চুলার এই যে চুলার দেখতেছেন এরকম এরকম, এটা দাগ ওঠে না কিন্তু। এটা হলো বাড়িওয়ালার এই চুলা দিছে, এটা কম দামি চুলা। এই জন্য এটা যতই ঘষা মাজা করি এটা কোনো দাগ ওঠে না, এরকমই থাকে দাগ। এই জন্য এই চুলার পাটটা আপনাদের আমি কম দেখাই, কারণ চুলার অবস্থাটাই দেখেন। চুলার অবস্থায় এই পাটটা ভালো না। যত এই যে সিদ্ধি করে এখান দিয়ে পাইপ দিয়া তারপরে এখানে ঢুকাইছে, এই যে এখান দিয়া। এই জন্য আমি এই জায়গাটা ঢেকে রাখছি। কিন্তু আমার চুলার পাটটা ভালো না, বস্তির মতো দেখা যায়, একদম পুরা বস্তি। বাসা ছাড়বো তাও ভালো বাসা তো পাওয়া লাগবে। এই বাসাটা একটু আলো বাতাস আছে, 6 তলার উপরে। মেয়ের নিয়ে ভালোভাবে থাকতে পারি, একটু ছাদে যেতে পারি। এই জন্য এই বাসাটা ছাড়তে ইচ্ছে করতেছে না। যদি কষ্ট হয় গ্যাসের জন্য, সারাদিন তো আর চুলার পর থাকি না, এর জন্য বাসাটা ছাড়া হয় না। তারপর খুঁজতেছি বাসা, ভালো বাসা পাইলে, 2 চুলার ফ্ল্যাটের বাসা পাইলে তারপরে চলে যাব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, গোস্ত আর আলু একসাথে দিয়ে দিলাম। এখন আবার একটু ভালো করে কষাই নিব। এই যে রান্না বাড়া শেষ, ধোয়া মোছা শেষ। এখন শুধু এই যে ফুটানো পানি ঢালবো, ফুটাইতে দিব। তারপরে তো তরকারিটা চুলা এখনও আছে, দেইনি। আমার গোসলও শেষ, মোছামাছি শেষ, মুছে ফেলছি। আমি ফাঁকে ফাঁকে সব কিছু করি রান্না, কারণ যেহেতু গ্যাস থাকে না আমার। এই জন্য ওই আস্তে আস্তে রান্না হইতে যেতে আমার সব কাজ শেষ হয়ে যায়। একদিকে মোছা, একদিকে রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া সব একবার হয়ে যায়। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে তারপর নামাই ফেলবো। জাম মাখা হয়েছে। এখন চলে যাব নামাজে, নামাজ পড়ে এসে তারপর বাচ্চাদের খেতে দেবো। কারণ চুলায় তরকারিটা হইতে থাক, আস্তে আস্তে গ্যাস যেহেতু নাই, অল্প আছে, হইতে থাক। আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে তারপর আমি চলে যাব নামাজে। জিরা গুঁড়াটা দিয়ে দিছি, ঝোল কমাবো আর একটু। লবণ টবণ ঠিক আছে কিনা দেখে তারপর আমি বসাই দিয়ে আস্তে আস্তে হতে থাক। আকাশটার অবস্থা কেমন দেখা যাইতেছে। মেঘলা আকাশ, মেঘ জমে রয়েছে একসাথে কতগুলা। কিসের মতো দেখা যেতেছে এটা বলো তো? আর এই জায়গাটা দেখেন, এই যে একটা ডাইনোসরের মতো লাগতেছে, ডাইনোসরের মতো। এটা লাগে যে বৈশা রয়েছে এরকম বড় একটা। ছাদে আসার পর দেখি দৃশ্য, এই সুন্দর একটা দৃশ্য। এখানে দৃশ্যটা একদম রক্তের মতো, এখন আরো লাল হয়ে যেতেছে, একদম আগুনের মতো হয়ে গেছে এই দৃশ্যটা।
খুবই ভালো লাগতেছে। এই যে বিকালে তো ছাদে গেলাম, অপূর্ব দৃশ্য দেখলাম, এত সুন্দর সুন্দর দৃশ্য ছাদে। আল্লাহর দেওয়ার দান, আল্লাহর উপরে কোনো হাত আছে কারো? তারপরে এই যে আসলাম ছাদের থেকে, আইসা নামাজ কালাম পরে ছেলে মেয়ের জন্য নুডলস রান্না করতে হবে। নিয়ে নিলাম কোকোলা নুডলস, কোকোলাই খায় এরা, মিস্টার নুডলস খাওয়াই মেয়েকে। নুডলস রান্না হইতেছে, একদম রেডি, নুডলসটা হয়ে গেছে।